বন্ধুরা, আজকের পর্বের শেষে এমন এক জায়গায় গল্প থেমে গেছে যেখান থেকে পরবর্তী পর্ব হতে চলেছে পুরো নাটকের সবচেয়ে বিস্ফোরক অধ্যায়। কারণ এতদিন ধরে যে সত্যগুলো লুকিয়ে রাখা হচ্ছিল সেগুলো একে একে সামনে আসতে শুরু করবে। শেহজাদের স্মৃতি ফিরে এসেছে ঠিকই, কিন্তু তার কাছ থেকে এখনও লুকিয়ে রাখা হয়েছে গত কয়েক মাসের সমস্ত ঘটনা। তার পরিবার জানে যদি সে হঠাৎ সব সত্য জেনে যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে। কিন্তু সত্য কি চিরদিন লুকিয়ে রাখা যায়? পরবর্তী পর্বের সবচেয়ে বড় চমক হতে পারে ফাতেমাকে ঘিরে, কারণ সে আর এই গোপন বোঝা বয়ে নিয়ে চলতে পারছে না। শরীয়ত অনুযায়ী রিশাদকে বিয়ে করার পর এখন সে নিজেকে শেহজাদের বৈধ স্ত্রী বলে মনে করছে না। এই অপরাধবোধ তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। তাই খুব সম্ভবত সে নিজেই শেহজাদের সামনে সব সত্য স্বীকার করার সিদ্ধান্ত নেবে। অন্যদিকে শেহজাদের মা এমন এক দোটানায় পড়েছেন যেখান থেকে বের হওয়া খুব কঠিন। একদিকে ছেলের সুখ, অন্যদিকে বাস্তব সত্য। শেষ দৃশ্যে তিনি যে কথা বলতে যাচ্ছিলেন সেটাই হয়তো আগামী পর্বের সবচেয়ে বড় বিস্ফোরণ হবে। এদিকে গোলামের অবস্থাও রহস্যময়। সে বেঁচে গেলেও তার স্মৃতি এখনো পুরোপুরি ফিরেনি। কিন্তু ধীরে ধীরে যদি তার অতীত মনে পড়তে শুরু করে তাহলে অনেক লুকানো রহস্য ফাঁস হয়ে যেতে পারে। বিশেষ করে কে তাকে গুলি করেছিল, কারা আসল ষড়যন্ত্রকারী, এসব প্রশ্নের উত্তর গোলামই দিতে পারে। অন্যদিকে শেহজাদ এখন লকার নম্বর 92 এর রহস্য উদ্ঘাটনে মরিয়া। সে বুঝতে পেরেছে এই লকারেই লুকিয়ে আছে এমন কিছু তথ্য যা পুরো চক্রকে ধ্বংস করে দিতে পারে। তাই অফিসের প্রতিটি ফাইল, প্রতিটি ড্রয়ার এবং প্রতিটি নথি সে খুঁজে দেখতে শুরু করেছে। কিন্তু সে যতই সত্যের কাছে পৌঁছাবে ততই তার শত্রুরাও আরও বিপজ্জনক হয়ে উঠবে। ড্রাইভারকে ধরে আনার ঘটনাটাও গল্পে বড় মোড় আনতে পারে, কারণ সেই ড্রাইভারই জানে আসল হামলার নির্দেশ কি দিয়েছিল। যদিও তাকে দাউদ খানের নাম বলতে বাধ্য করা হয়েছে, কিন্তু শেহজাদ ইতোমধ্যেই বুঝতে পেরেছে এই খেলায় মুখোশের আড়ালে আরও বড় কেউ লুকিয়ে আছে। তাই আগামী পর্বে সেই অজানা মাস্টার মাইন্ডের পরিচয় প্রকাশ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। অন্যদিকে গোল্ড ব্যবসা নিয়েও শুরু হয়েছে নতুন যুদ্ধ। শেহজাদ নিজের ক্ষমতা আবারও সবাইকে দেখিয়ে দিয়েছে। যে সাহস দেখাতে পেরেছে তাকেই সে নিজের পার্টনার বানিয়েছে। কিন্তু এতে তার শত্রুর সংখ্যা আরও বেড়ে গেছে। এখন ব্যবসার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হওয়া শুধু সময়ের অপেক্ষা। এদিকে দুবাই থেকেও নতুন বিপদের ইঙ্গিত এসেছে। ইবনে খলিল শেহজাদের ব্যবসা দখল করে বসেছে। আর এই খবর জানার পর শেহজাদের প্রতিক্রিয়া স্পষ্ট করে দিয়েছে সে কাউকে ছাড় দেবে না। তাই আগামী পর্বে দুবাইয়ের এই সংঘাত নতুন মাত্রা যোগ করতে পারে। সবচেয়ে রহস্যময় বিষয় হলো কেউ একজন বারবার চাইছে শেহজাদ যেন লকারের তথ্য না জানতে পারে। এর মানে লকারে এমন কিছু রয়েছে যা প্রকাশ পেলে পুরো চক্র ধসে পড়বে। তাই শত্রুরা এখন যে কোনো মূল্যে শেহজাদকে থামানোর চেষ্টা করবে। আরেকটি বড় প্রশ্ন হলো প্রিয়া কি সত্যিই নিরাপদ? তাকে নিয়ে যে অপহরণের চেষ্টা হয়েছিল তা প্রমাণ করে শত্রুরা এখন পরিবারকে টার্গেট করতে শুরু করেছে। তাই আগামী পর্বে প্রিয়াকে ঘিরেও নতুন বিপদ দেখা দিতে পারে। পরবর্তী পর্বে আমরা দেখতে পারি ফাতিমার স্বীকারোক্তি, শেহজাদের জীবনের সবচেয়ে বড় সত্য প্রকাশ, লকার নম্বর 92 এর রহস্যের নতুন সূত্র, গোলামের স্মৃতি ফিরে আসার ইঙ্গিত, দাউদ খান ও ইবনে খলিলের বিরুদ্ধে শেহজাদের পাল্টা আঘাত এবং এমন একটি টুইস্ট যা পুরো নাটকের গল্পকে নতুন দিকে নিয়ে যাবে। এখন দেখার বিষয় সত্য জানার পর শেহজাদ কি সিদ্ধান্ত নেয়। সে কি ফাতিমাকে ক্ষমা করবে, নাকি এই সত্য তাদের সম্পর্ককে চিরধরে ভেঙে দেবে? আর লকার নম্বর 92 এর ভিতরে আসলে কি লুকিয়ে আছে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে আগামী